রোজা রাখার পরে যে কাজগুলো করলে আপনার রোজা ভাঙবে না, আপনার রোজা নষ্ট হবে না, কারণ মনে রাখতে হবে এই ভুল কাজগুলা যদি আপনি করে ফেলেন, আপনি রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থায় যদি আপনার দ্বারাতে ভুলগুলা হয়ে যায়, তাহলে এতে করে আপনি মন খারাপ করবেন না। কারণ আল্লাহর হাবিব তিনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতে অনেক ভুল করবে, আবার যখন অনুতপ্ত হয়ে যাবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, এ আমার হাবিব, আপনার উম্মতি মুহাম্মদ যদি ভুল করার পরে অনুতপ্ত হয়, সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। অনেক সময় আছে রোজা রাখার পরে আমরা এই ভুলগুলা করার পরে আমরা মনে মনে চিন্তা করে আমার রোজা মনে হয় হবে না, এবার আমরা খেয়ে ফেলি। না বাবা, আমার বন্ধুরা, এই কাজগুলা করবেন না। আপনি রোজা রাখার পরে আপনার যদি অনিচ্ছাকৃতভাবে যদি আপনি খেয়ে ফেলেন, খাবার খাওয়ার পরে আপনার স্মরণ হয়েছে, হারে আমি তো ফরজ রোজা রেখেছি, তাহলে বাবা আপনার রোজা নষ্ট হবে না, কারণ আপনি এটা ভুলে খেয়েছেন। আপনি তো জানা সত্ত্বে আপনি খাবার খান নাই, বলে যদি আপনি পেট বড় খাবার খেয়ে ফেলেন, এতে করে আপনার রোজা নষ্ট হবে না, ভাঙবে না। আপনি মনে করেন এই ভুলগুলো আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছেন। 2 নাম্বার হলো, রোজা রাখার পরে যদি আপনার অনিচ্ছাকৃতভাবে যদি আপনার বমি চলে আসে, বমি আসে না, অনেকে আমরা বলি বমি আসলে রোজা নষ্ট হয়ে যায়। না, অনিচ্ছাকৃতভাবে যদি আপনার বমি চলে আসে, এতে করে আপনার রোজা নষ্ট হবে না। অথবা ব্লাড টেস্ট করলে, আপনার ইমার্জেন্সি প্রয়োজন, ব্লাড টেস্ট করলে এতে করে আপনার রোজা নষ্ট হবে না। একটা বিশাল বড় একটি আয়োজন, বিবাহের আয়োজন মনে করেন, বা অন্য কিছুর একটা আয়োজন চলতেছে, এখন ইফতারির একটা আয়োজন ধরে বিরিয়ানি করা হবে, বিশাল মানুষের 500 বা 1000 মানুষের আয়োজন করা হবে। এখন কি লবণ হয়েছে কিনা টেস্ট করতে হবে যারা বাবুর্চি আছেন। যেহেতু বিশাল বড় একটি আয়োজন, এই আয়োজনটাকে যদি আপনি ভালোভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বদনাম হবে। এতে করে আপনি লবণ টেস্ট করতে পারবেন, এতে করে আপনার রোজাও নষ্ট হবে না। এই কাজগুলা ইসলাম কিন্তু আমাদের জন্য শান্তি বয়ে আনে। ইসলাম কিন্তু কখনো অশান্তি নয়, ইসলাম হচ্ছে চূড়ান্ত পর্যায়ের শান্তি। আর ইসলামকে যদি আপনি গ্রহণ করতে পারেন, মানতে পারেন, এর ভিতরে রয়েছে শান্তি, এর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণের শান্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। রোজা রাখার পরে আপনার হঠাৎ স্মরণ হয়েছে, আহারে, যদি মনে করেন এরকমটা যদি মনে হয়, রোজা রাখার পরে আপনার দাঁত ফেলে দিয়েছেন, এতে করে আপনার রোজা নষ্ট হবে না। দাঁত ফালাইতে গেলে আমাদের অনেক কিছু রক্ত বের হয়, এতে আপনার রোজা নষ্ট হবে না। মুহতারাম হাজিরিন, এই রোজা রাখার পরে আমরা কখনো এই ভুলগুলা যখন আমাদের সামনে উপস্থাপন হবে, আমরা কখনো রোজা ভাঙবো না, আমাদের রোজা নষ্ট হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সামনে মাহে রমজানুল মুবারকের এই 30টি রোজা একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য রোজা রাখার যেন তৌফিক দান করুন।